বন্ধুরা, কখনো কি ভেবেছেন আপনার পকেটে থাকা সামান্য টাকা কিভাবে ভবিষ্যতে লাখ লাখ টাকায় পরিণত হতে পারে? আজ আমরা এমন একটি রহস্য ফাঁস করব যেটি আপনার প্রথম ইনভেস্টমেন্ট প্ল্যানিংয়ের সহায়ক হতে পারে। এই রহস্যের নাম হলো মিউচুয়াল ফান্ড এনএভি। এই এক ছোট্ট জিনিস আপনার পুরো ইনভেস্টমেন্টের সাফল্য নির্ধারণ করতে পারে। তাই আজকের ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই এক ভিডিও হয়তো আপনার আর্থিক ভবিষ্যৎ বদলে দিতে পারে। অনেকেই মনে করেন মিউচুয়াল ফান্ডে টাকা দিলেই কয়েকদিনের মধ্যে বড় রিটার্ন আসবে, কিন্তু বাস্তবে যে কোনো মিউচুয়াল ফান্ডের ভ্যালু এবং লাভের পরিমাণ নির্ভর করে এনএভি বা নেট অ্যাসেট ভ্যালুর ওপর। কিন্তু এই এনএভিটা কি? এটি শুধু একটি সংখ্যা নয়, বরং আপনার পুরো ইনভেস্টমেন্টের মূল ভিত্তি। এনএভি বুঝতে পারলে আপনি জানবেন আপনার টাকা কোথায় যাচ্ছে এবং কিভাবে গ্রো হচ্ছে। চিন্তা করছেন এই ক্ষেত্রে একটি ভুল ডিসিশন আপনার পুরো ভবিষ্যতে ইনভেস্টমেন্টের ক্ষতি করতে পারে? ভাবুন তো, এটি না বুঝে ইনভেস্টমেন্ট করাটা কতটা ঝুঁকিপূর্ণ। চিন্তার কোনো কারণ নেই। সহজ ভাষায় বললে, এনএভি মানে হলো প্রতিটি ইউনিটের দাম। যখন কোনো মিউচুয়াল ফান্ডের সম্পত্তির মোট মূল্যকে ফান্ডের মোট ইউনিট সংখ্যা দ্বারা ভাগ করা হয়, তখন যে মূল্য পাওয়া যায় সেটি হচ্ছে এনএভি। প্রতিদিন এই মূল্য বদলাতে পারে, কারণ ফান্ডের সম্পত্তির দামও ওঠানামা করে। এনএভি আসলে একটা স্ন্যাপশট, যেটি দেখায় প্রতিদিন আপনার টাকার মূল্য কতটুকু। আর এই এনএভি যত বাড়বে, আপনার ইনভেস্টমেন্ট ততই লাভবান হবে। ধরুন আপনাকে এখন 1 গ্লাস চা বানাতে বলা হলো। আপনি ভাবছেন এই ভিডিওতে চা কোত্থেকে এলো? ঠিক তেমনই এনএভির গুরুত্ব একেবারে বুঝলে সহজেই বুঝতে পারবেন কিভাবে সঠিক ফান্ডে ইনভেস্ট করা যায়। আমরা প্রায় শুনি এনএভি কম থাকলে ফান্ড সস্তা, বেশি থাকলে দামি। কিন্তু এটাও একটা মিসকনসেপশন। এখন ধরুন আপনি একটা এমন ফান্ডে ইনভেস্ট করেছেন যেটার এনএভি অনেক কম, কিন্তু ফান্ডের অ্যাকচুয়াল পারফরমেন্স ভালো না হলে এই কম এনএভির কোনো ভ্যালু নেই। ফলে এনএভি কম বলে শুধু কিনে ফেলাটা বুদ্ধিমানের কাজ হবে না। ভেবে দেখুন তো, কিছু টাকা বাঁচানোর জন্য যদি ভুল ফান্ডে বেছে নেন, পুরো ইনভেস্টমেন্ট কেমন ঝুঁকির মুখে পড়তে পারে। প্রকৃতপক্ষে আপনি যখন কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, লক্ষ্য রাখুন ফান্ডের পারফরম্যান্স এবং হিস্টোরিক্যাল রিটার্নের ওপর। ফান্ড ম্যানেজার কীভাবে ফান্ডটিকে চালাচ্ছে আর কেমনভাবে এনএভি বাড়ছে, এসব দেখলে এনএভির মুভমেন্ট বুঝতে সুবিধা হবে। তাই শুধু এনএভি কম দেখে ইনভেস্টমেন্ট করবেন না। ফান্ডের মূল লক্ষ্য এবং অতীত পারফরম্যান্সের ওপর নির্ভর করুন। এতে আপনার ইনভেস্টমেন্ট গ্রো করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। বুঝলেন তো? ভুল এনএভি দেখে ইনভেস্টমেন্ট করা মানেই ঝাপসা গ্লাস পড়ে রাস্তায় পার হয়ে যাওয়া। একটা কমন প্রশ্ন আসে, এনএভি প্রতিদিন কেন বদলায়? যদি ভাবেন প্রতিদিন এনএভি পরিবর্তন না হলে ভালো হতো, তাহলে জানবেন এটি সম্ভব নয়। কারণ প্রতিটি মিউচুয়াল ফান্ডে বিভিন্ন স্টকস, বন্ডস এবং সিকিউরিটিসে ইনভেস্ট করে। বাজার ওঠানামা করলেই এই সব অ্যাসেটের দাম বদলায় এবং সেখান থেকে এনএভিরও পরিবর্তন আসে। আর ইনভেস্টরদের মাথা ব্যথা এইখানেই, কেন এই ওঠানামা এবং কখন এটি লাভের পথে যাবে। বাস্তবতা হলো
মার্কেট ভলাটিলিটি থেকেই মিউচুয়াল ফান্ডের এনএভি ওঠানামা ঘটে। একদিন বাজার ওপরে উঠলে এনএভি বাড়ে, আর নেমে গেলে এনএভিও কমে যায়। এটি এক ধরনের ব্যালেন্সিং অ্যাক্ট, যা আপনার টাকা নিরাপদে রাখে। তাই ইনভেস্টরদের ধৈর্যশীল হতে হবে এবং দৈনন্দিন ওঠানামার দুশ্চিন্তা না করে লং টার্ম গ্রোথের দিকে নজর রাখতে হবে। বুঝতে পারছেন তো, একদিনে লাখপতি হওয়ার জন্য এটি নয়, বরং এটি ভবিষ্যতে আপনার জন্য ওয়েলথ গড়ার সুযোগ। তাহলে কিভাবে এনএভি বুঝে সঠিক ইনভেস্টমেন্ট করবেন? অনেকেই এখানে ভুল করেন, শুধু এনএভি দেখে ইনভেস্টমেন্ট করেন এবং শেষে হতাশ হয়ে পড়েন। ভাবুন, যদি আপনার ইনভেস্টমেন্টের লক্ষ্য বা ভবিষ্যতের পরিকল্পনার সাথে এনএভির মিল না থাকে, তাহলে কেমন হবে? এটা যেন পরীক্ষার জন্য পড়াশোনা না করে মার্কের জন্য প্রার্থনা করা। আপনার আসল ইনভেস্টমেন্ট লক্ষ্য যেটি, সেটার সাথে সামঞ্জস্য রেখে এনএভি বেছে নিন। যদি কম রিস্ক এবং স্টেডি গ্রোথ চান, তাহলে কম ভলাটিলিটি এবং স্টেবল ফান্ডগুলিকে বেছে নিন, যেগুলি হিস্টোরিক্যাল পারফরমেন্স ভালো। আর উচ্চ রিটার্নের জন্য হাই গ্রোথ ফান্ডের এনএভি ফলো করুন। এভাবে আপনার রিস্ক টলারেন্স এবং ফিনান্সিয়াল গোলের সাথে মিলিয়ে সঠিক ইনভেস্টমেন্ট করে ফিনান্সিয়াল সাকসেস অর্জন করতে পারেন। আচ্ছা, যদি এখন বলেন, আরে শুধু এনএভি বুঝলেই তো সব ঠিক হয়ে গেল না, তাহলে আসল টুইস্ট দেখুন পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখে নিন, যেখানে মাত্র 5,000 টাকা দিয়ে এসআইপি করে কীভাবে 1 কোটি টাকা জমাবেন, সেই রাস্তায় আমি দেখিয়েছি প্র্যাকটিক্যালি করে। লিঙ্কটি ডিসক্রিপশানে আছে, ক্লিক করুন এবং ভবিষ্যতের ফিনান্সিয়াল সাকসেসের দিকে আরও এক ধাপ এগিয়ে যান। ধন্যবাদ।